জন্মের পর থেকে আরও 5টা মানুষের মতোই ছিল স্বাভাবিক। হঠাৎ সন্তান প্রসবের বেশ কয়েক মাস পর হতেই চোখের ঝাপসা দেখতে শুরু করে গৃহবধূ। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। এখানে কোনো চিকিৎসার সুফল না পাওয়ায় ছুটে যায় ভিন রাজ্যে। যেটুকু অর্থ সঞ্চয় ছিল তা সবই শেষ হয়ে যায় স্বামীর। অবশেষে আর্থিক সহযোগিতা চেয়ে রাস্তার দোকানে এমনকি প্রতিবেশীদের দুয়ারে স্বামী রাহুল বাদ্যকর। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের এক প্রত্যন্ত গ্রাম ভুঁড়ি। এই ভুঁড়ি গ্রামেরই বাসিন্দা রাহুল বাদ্যকর। 2020 সালে রাহুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনিতা বাদ্যকরের সাথে। তাদের বৈবাহিক জীবন ছিল স্বাভাবিক ছন্দে। তাদের জীবনে এলো এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু একটা সময় আসে যখন রাহুলের স্ত্রী সন্তান প্রসবের 7 মাস পর থেকে চোখের ঝাপসা দেখতে শুরু করে। তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। বেশ কয়েক বছর হলো পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন রাহুলের সহধর্মিণী অনিতা। স্বামী দিনমজুর করে কোনো রকমে সংসার চালায়। পরিবারে আর্থিক সচ্ছলতা সেরকম নয়। তবু স্ত্রীর দৃষ্টিশক্তি ফেরাতে দুর্গাপুরের নামি দামি চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে শেষ পর্যন্ত একরাশ আশা নিয়ে পৌঁছায় ব্যাঙ্গালোরে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে, কিন্তু চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিতে হয় রাহুল ও তার পরিবারকে। কেননা যে পরিবারের নুন আনতে পান্তা ফুরোয় সেই পরিবারের পক্ষে বড় ধরনের কোনো চিকিৎসা করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই বর্তমানে কোনো রকম কোনো উপায় না পেয়ে নিত্য পথযাত্রী, স্থানীয় দোকানদার, এমনকি পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চাইছেন রাহুল বাদ্যকর। এই অবস্থায় যদি কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে দাঁড়ায় বা যদি সহৃদয় তার চোখ দান করেন, তবে তার স্ত্রী আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এই আশায় দিন গুনছেন দম্পতি। SBN জামুরিয়া। আপনার কি সমস্যা হচ্ছে? আমার চোখের সমস্যা। কতদিন থেকে? 4 বছর। একদমই দেখতে পান না কিছু? আগে মানে বিয়ের আগে ঠিক ছিলেন? হঠাৎ করে এরকম হলো, মানে কখন থেকে হয়েছে সমস্যা? সমস্যাটা বাচ্চাটা হওয়ার পর, 7 মাসের। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ। ওনারা কি বলছেন? ওনারা বলছে ঠিক হবে, ওষুধ চালাতে। ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক খরচা। এখন কি চাইছেন আপনি? এখন কি চাইছেন? এখন সাধারণ মানুষ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমি যেন আবার দেখতে পাই। আপনার স্বামী কি করেন? আমার স্বামী এরকম গ্রামে কাজ করে। কি হয়েছে? আর 4 বছর হলো বউ চোখে দেখতে পেছে না। তো বহু জায়গায় ডাক্তার দেখালাম, ব্যাঙ্গালোর, RPCP, নর্থ ক্লাব, ফুলজোর, মুরাটি, তো কোথাও কিছু করতে পারলাম না। তখন আমি চাইছি গ্রামে নমস্কার দিয়েছি, খুব পরিমাণে সাহায্য করলে খুব ভালো হয়, তাহলে আবার আমার বউ হয়তো পৃথিবী আরও দেখতে পাবে। 4 বছর ধরে দেখতে পেত না, রাস্তায় গ্রামে আর্থিক অবস্থা খুব খারাপ। ঠিক আছে। আমার কাজ কিছু করতে পারো, তো আমার বউ আবার কিছু দেখতে পারে। আর 4 বছর হলো বউ চোখে দেখতে পেছে না, আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আমি পাড়াতে, গ্রামে, দোকানে সেলাই কাজ দিয়েছি, মানুষ আমার চোখে হেল্প করে, তাহলে আমার বউ আবার চোখে দেখতে পাবে। কি হয়েছিল? ঘটনা হয়েছিল
2020 যখন চলে তখন একদিন হঠাৎ বিকেলে বলছে মাথা ঘুরেছে আমার, তো বইয়ের মাথা ঘুরেছে। তো আমি শিগগিরই নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি কাজরা, সেখানে দেখালাম। তো বলছে আর্কেস্ট্রা নিনজা, কেউ বলছে দিশা নিনজা, কেউ বলছে মানে নানা পেতাম নানা জায়গায় বলছে। তো আমি প্রথম বললাম দিশা, সেখানে বললো চোখে কোনো প্রবলেম নেই। তারপর চলে গেলাম আমি নাইস ক্লাব, সেটা সিটি সেন্টারের কাছে। তারপরে আমি আর্কেস্ট্রা ভর্তি করলাম, আর্কেস্ট্রা ভর্তি করে বলতে 1 মাস ঠিক ছিল, আবার গন্ডগোল জানা। তারপর গেলাম আমি মোরারডি হাসপাতাল গেলাম, তখন বলছে এই নার্ভের প্রবলেম, তুমি ভালো জায়গায় ডাক্তার দেখাও। তো সবাই জিজ্ঞেস করলাম কোথায় নার্ভের ভালো ডাক্তার, সবাই বললো ব্যাঙ্গালোর। তো আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, ব্যাঙ্গালোরে 1 মাস ছিলাম। তো ব্যাঙ্গালোরে খুব টাকা পয়সার খুব চার্জ, আমি ওখানে গিয়েছিলাম 2-1 বার। তো পয়সার জন্যে আমি এখন চিকিৎসা করতে পারিনি। আসলে সমস্যাটা কি আপনার? সমস্যা চোখে দেখতে পেয়েছি না। মানে ওই বিয়ের পর থেকে? আমি বিয়ের পর থেকে মানে বাচ্চা হওয়ার পর, কত সালে বিয়ে হয় আপনার? আমার হচ্ছে 2020-তে বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে যখন সন্তান প্রসব হয় তারপর থেকে আর দেখতে পান না, সন্তান হওয়ার 6 মাস বাদ। তো এখন মানে চারিদিকে চিকিৎসা করানোর পর এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যে মানুষের কাছে গেছি, মানুষ যদি হেল্প করে খুব ভালো হয় আমার, তার বইয়ের চোখ আবার আমি ফিরে পাবো। এখন কি পুরোপুরি দেখতে পাই? না, পুরোপুরি একদম দেখতে পাই। তাহলে আপনার বইয়ের এখন মানে সেবা শুশ্রূষা কে করে? আমার মা আছে, বয়স্ক মা আছে, তো এখন করে। খুব অসুবিধা হয়, অসুবিধাটাকে করলি জিজ্ঞেস করলি তো হচ্ছে আমাদেরকে। এখন আপনি কি করেন? আমি গ্রামে খাটিয়ে দিছি, যা কাজ পাই তাই করি। সমস্যা বলতে রাহুল বাদ্যকর আমাদের গ্রামেরই ছেলে, আমরা চিনি এবং জানি। এর স্ত্রী বিবাহের পরে এর স্ত্রীর একটা সন্তান হওয়ার পর মানে ব্লাইন্ডনেস চলে আসে, মানে চোখে অন্ধত্ব চলে আসে। সেই অন্ধত্বের ফলে বহু জায়গায় বিভিন্ন হসপিটালে, চোখের হসপিটালে দেখিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য, বড় জায়গায় বড় সেটআপে নিয়ে যাওয়ার জন্য আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সবারই কাছে আদায় করছে। আমরাও যে যতটা পাচ্ছি দিচ্ছি, এবং দেওয়া তো দরকার। হ্যাঁ, যেহেতু কম বয়সে একটা মেয়ে এরকম ব্লাইন্ডনেস চলে এসছে, অন্ধত্ব চলে এসছে, সেই জন্য মানে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পায়। তার জন্য আমরাও যথেষ্ট সাহায্য করব তাকে, এবং সকলকেই বলবো যে একে যেন সাহায্য করা হয়। আপনার নাম? আমার নাম কাজী ফজল, আপনি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা ভুড়ি গ্রামে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.